হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে দারুণ সুস্বাদু আলু মটর পরোটা। নরম আলুর পুর, সাথে মটরের ফ্লেভার, আর বাইরে থেকে হালকা ক্রিস্পি পরোটা। খুবই সহজ, ঝটপট বানানো যায়, আর ব্রেকফাস্ট অথবা টিফিন সব জায়গাতেই পারফেক্ট। তো এই আলু মটর পরোটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ময়দাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি তেল। এবারে ভালো করে এই সব কিছুকে আমি প্রথমে মিক্স করে নেব। ময়দাতে কিন্তু ময়ানটা খুব ভালো করে দিতে হয়, তাহলে কিন্তু পরোটা বা লুচি খুব ভালো হয়। তো প্রথমে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে আমি মেখে নেব। ময়দাটা কিন্তু আমি মেখে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে একটু তেল নিয়ে ভালোভাবে ময়দার গায়ে আমি লাগিয়ে নেব। তারপরে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো, ময়দাটা যাতে ভালোভাবে সেট হয় তার জন্য। এর মধ্যে এদিকে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি। এরপরে মটরশুঁটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আদা। আপনারা লঙ্কা আপনাদের ঝাল কম বা বেশি খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা আপনারা দিতে পারেন। এরপরে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে আমি নিয়ে নিয়েছি 1 চামচ জিরে, 1 চা চামচ ধনে, আর একটা শুকনো লঙ্কা। এটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এরপরে এটাকে আমি গুঁড়ো করে নেব। তারপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানে দিয়ে দিয়েছি তেল। তেলটা আমার গরম হতে থাক। এদিকে আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এরপরে আমি কয়েক সেকেন্ডের জন্য জিরেটাকে ফ্রাই করে নেব। এরপরে যে মটরশুঁটিটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মটরশুঁটিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না মটরশুঁটির থেকে ময়েশ্চারটা চলে যায়। দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু মটরশুঁটির থেকে ময়েশ্চারটা চলে গেছে, এটা কিন্তু বেশ ড্রাই হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে যে 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর ধনে জিরে শুকনো লঙ্কা যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এরপরে এই সবটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এটাও কিছুক্ষণের জন্য আমি নেড়েচেড়ে ফ্রাই করে নেব, যতক্ষণ না আলুর ময়েশ্চারটাও চলে যাচ্ছে ততক্ষণের জন্য। এবারে দেখুন নাড়তে নাড়তে বেশ এটা ড্রাই হয়ে গেছে, আর সুন্দরভাবে প্যান থেকে উঠেও আসছে, অর্থাৎ পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এদিকে আমার ময়দাটাও কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এবারে এটাকে আমি লেচি কেটে নেব। তো আমার প্রত্যেকটা লেচি কাটা হয়ে গেছে। এবারে এক একটা লেচি আমি হাতে নিয়ে গোল গোল করে সুন্দর করে নেব, যাতে আমার বেলতে সুবিধা হয় তার জন্য। তো সবকটা এইভাবে আমি রেডি করে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি তেল। এরপরে লেচিটাকে ভালোভাবে এপিট ওপিট করে তেল লাগিয়ে নিলাম। এরপরে এটাকে আমি বেলে নেব। তো এটা আমরা হাত দিয়েও প্রেস করে নিতে পারতাম, কিন্তু আমি এখানে একটু বেলে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তেলটা দিয়ে ভালো করে এর মধ্যে আমি লাগিয়ে দেবো। তেলটা দিলে কি হবে, খেতেও খুব টেস্ট হয়, আর পরোটাটাও কিন্তু বেশ ক্রিস্পি হয়। এরপরে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি বেশ খানিকটা করে লেচির মধ্যে দিয়ে দেব। এরপরে ভালোভাবে আমি লেচিটাকে চারপাশ থেকে আটকে দেব, যাতে পুরটা বেলার সময় বেরিয়ে না যায়। পুরটা বেশি দিলে খেতে খুবই ভালো লাগে, তবে খুব বেশি পুরও কিন্তু দেওয়া যাবে না, যাতে পরোটা বেলার সময় সেটা বেরিয়ে যায় তার জন্য। তো এবারে ভালো করে আটকে দিলাম, দিয়ে এটাকে গোল করে নিলাম। তো দেখুন সুন্দরভাবে লেচি আমার তৈরি হয়ে গেল পুর ভরা। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু ময়দা ছড়িয়ে। এরপরে আমি লেচিটাকে ভালো করে দুপাশে ময়দা লাগিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আমি বেলে নেব। তো আমি পরোটাটা ভালো করে বেলে নিচ্ছি, তবে একদম কিন্তু পাতলাও করব না, আবার খুব বেশি কিন্তু পরোটাটা মোটাও রাখ। তো ঘুরিয়ে ফিরিয়ে আমি পরোটাটাকে বেলে নিচ্ছি। তো দেখুন বেলার সময় কিন্তু একটুও পুর কিন্তু আমার বাইরে বেরোচ্ছে।
তো পরোটা বেলা আমার রেডি। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটা তাওয়াটা গরম হলে আমি পরোটাটা দিয়ে দিলাম। এবারে এক পিঠটা সেঁকা হয়ে গেলে আমি আবার পরোটাটা উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলোকে আমি প্রথমে সেঁকে নেব। তারপরে আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। স্প্যাচুলা দিয়ে তেলটা ভালোভাবে পরোটার গায়ে লাগিয়ে দিচ্ছি। পরোটাটা উল্টে দিলাম, এপিঠেও আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালোভাবে আবারও আমি তো পিঠটা ভাজা হয়ে গেলে আবার এই পিঠটাকে উল্টে দেবো। তো দেখুন সুন্দরভাবে কিন্তু আমার পরোটাটা ফুলেও উঠছে, বেশ গোল হয়ে কিন্তু পরোটাটা। তো ভালোভাবে উল্টে পাল্টে পরোটাগুলোকে আমি ভেজে নিই। তো সুন্দরভাবে কিন্তু আমার পরোটাটা ভাজা হয়ে গেল। এবারে আমি এটাকে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটা পরোটা একে একে ভেজে তুলে নিলাম। পরোটাগুলোকে আমি ভেজে একটা প্লেটের মধ্যে বাটি রেখে তার উপরে রেখেছি। তার কারণ হচ্ছে নিচের পরোটাটা তাহলে ঘেমে নরম হয়ে যাবে না, তার জন্য। একটা পরোটা আমি কেটে দেখাচ্ছি। সুন্দরভাবে কিন্তু ভেতরে পুরটা চারিদিকে কিন্তু সমানভাবে রয়েছে। তাহলে এই সহজ আর সুস্বাদু রেসিপিটা আপনারাও কিন্তু বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন ঠিক এইভাবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।